পাসপোর্ট করার জন্য এখন থেকে আপনাকে আর দালাল বা কোনো প্রকার থার্ড পার্টির সাহায্য নিতে হবে না। ইভেন পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকেও আর দিনের পর দিন ঘুরতে হবে না। জাস্ট অনলাইনের মাধ্যমেই ঘরে বসে খুব সহজেই পাসপোর্ট করে ফেলতে পারেন। প্রসেসটা খুবই ইজি, আর এটা করতে আপনার সময় লাগতে পারে 5 থেকে 10 মিনিটের মতো। চলুন আপনাদেরকে কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাই দেখানো যাক। শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সো যাদের পাসপোর্ট করার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর বাকিরা স্ক্রিপ্ট করে চলে যাবেন। ওকে, এখন আমি আমার স্মার্টফোন থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে। ওকে, এখান থেকে আমি ক্রোমে আসলাম। ক্রোমে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো পাসপোর্ট। ঠিক আছে, লিখে একটা স্পেস দিয়ে লিখবো পাসপোর্ট। ঠিক আছে, এই যে পাসপোর্ট অলরেডি চলে আসছে, আমি এখানে দিলাম। এখন আমি একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি, এখানে দেখেন www.epassport.gov.bd এই সাইটটা চলে আসছে। এই সাইটে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে পাসপোর্টের ওয়েবসাইটটা চলে আসছে। এখন এখানে শুরুতে দেখাচ্ছে ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি এইটার উপর একটা ক্লিক দিয়ে দিব। এখন দেখেন এখানে দেখাচ্ছে চেক অ্যাভেলিবিলিটি অফ পাসপোর্ট ইন ইউর রিজন। ঠিক আছে, মানে আপনার এলাকায় পাসপোর্ট আছে কিনা সেটা চেক করার কথা বলছে। ওকে, ঠিক আছে, এখান থেকে শুরুতেই বলছে আর ইউর অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। যদি আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি তাহলে ইয়েস যেটা রয়েছে সেটাই সিলেক্ট করা থাকবে, আর যদি আমরা দেশের বাইরে থেকে করি তাহলে এখানে নো দিব। নো দেওয়ার পর এখান থেকে দেখেন কান্ট্রি সিলেক্ট করতে বলছে এবং বাংলাদেশি মিশন সিলেক্ট করতে বলছে। ওকে, আমরা যেহেতু বাংলাদেশ থেকে করবো, সো এখান থেকে ইয়েস রাখবো। রাখার পরে এখান থেকে হচ্ছে আমার ডিস্ট্রিক্ট ক্লিক করে সিলেক্ট করে দেবো। ডিস্ট্রিক্ট বলতে হচ্ছে আমি যেখানে প্রেজেন্ট অবস্থান করছি, আপনার স্থায়ী ঠিকানা কিন্তু নয়। ঠিক আছে, আমার এটা ঢাকা, আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, 2 নম্বর অপশনে বলছে আমার পুলিশ স্টেশন সিলেক্ট করতে। ওকে, আমি এখানে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার যে পুলিশ স্টেশন সেটা আমি সিলেক্ট করে দিই। আমারটা হচ্ছে মতিঝিল, আমি এখান থেকে মতিঝিল সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখন দেখেন নিচের দিকে একটা বাটন রয়েছে, এখানে দেখাচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি। কন্টিনিউ প্রেস করার পর এখন কিন্তু ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এখন দেখেন এখানে একটা অপশন দেখেছে আই অ্যাম হিউম্যান। ঠিক আছে, এখানে আমি একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমাকে ক্যাপচা ফুলফিল করতে হবে। এখানে দেখেন বাইকের ছবি দেখাচ্ছে, তার মানে যে কতগুলো বাইক রয়েছে সবগুলো আমাকে সিলেক্ট করতে হবে। এই যে আমি দিলাম, এই যে দিলাম, এই যে বাইক কয়টা ছিল যে কয়টা দিলাম। দেওয়ার পর এখন ভেরিফাই যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। ওকে, আপনাদের উপরে যে ছবিটা দেখা যাবে সেই ছবিগুলো কিন্তু আপনাদেরকে নিচে আপনাদের টিক চিহ্ন দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখন আমি এখান থেকে কন্টিনিউ যে বাটনটা রয়েছে এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখাচ্ছে দেখেন নিচের দিকে ইউর ফোন নাম্বার। ঠিক আছে, এখান থেকে আমি আমার একটা সচল ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন আবারও দেখেন এখানে দেখাচ্ছে আই অ্যাম হিউম্যান, এখানে ক্লিক দিবেন আবারও। দেওয়ার পর এখানে যে ছবিটা উপরে দেখাবে এখানে বাসের ছবি দেখাচ্ছে। এখন আমরা এই যে বাসের যে ছবিগুলো আছে এগুলোকে জাস্ট হচ্ছে সিলেক্ট করব। ঠিক আছে, বাসের ছবিগুলোকে সিলেক্ট করার পর এখানে ভেরিফাই বাটনে ক্লিক করব। আবারও দেখেন এটা ঠিক চিহ্ন দেখাচ্ছে, মানে ওকে। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট যে বাটনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে অ্যাটেনশনে দেখাচ্ছে যে রিপিট পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, এখানে যা যা তথ্য রয়েছে সেগুলো আমি ফুলফিল করবো। শুরুতে আমি এখান থেকে পাসওয়ার্ড দিব। আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন এই পাসওয়ার্ডটাকে আবার রিপিট করতে হবে নিচের দিকে। ঠিক আছে, আমি সেম পাসওয়ার্ডটাকে আবারও রিপিট করছি। আমার পাসওয়ার্ড রিপিট করা হয়ে গেল। এখন ফুল নেম চাচ্ছে, এখান থেকে আপনার ফুল নেমটা অবশ্যই আপনার এনআইডিতে যেভাবে রয়েছে ঠিক সেইভাবে কিন্তু ফুল নেমটা দিয়ে দিবেন। ওকে, আমি ফুল নেমটা দিয়ে দিচ্ছি। আমি আমার এনআইডি অনুসারে ফুল নামটা বসিয়ে দিলাম। এখন দেখেন গিভেন নেম দেখাচ্ছে। গিভেন নেম হচ্ছে আমার এই যে এমডি থেকে শামীম পর্যন্ত যেটা এটা। ওকে, আমি এখান থেকে এটা বসিয়ে দিচ্ছি। এটা না বসালে কোনো সমস্যা নেই। দেন এখান থেকে হচ্ছে সারনেম চাচ্ছে। সারনেম হচ্ছে লাস্টের যে নামটা রয়েছে, ঠিক আছে, একদম শেষের দিকে নামের যে অংশটা থাকবে এটা হচ্ছে সারনেম। আমি এটা এখান থেকে বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার তথ্যগুলো ফিল আপ করা হয়েছে। এখন আবারও দেখেন এখানে আই এম হিউম্যান অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে আবারও যে ছবিটা আসবে, এখন আর ছবি আসে নাই। ওকে, এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এখন এখান থেকে পাসওয়ার্ডটা হয় নাই, মূলত কিছুটা স্মল লেটার, কিছুটা ক্যাপিটাল লেটার এবং কিছুটা সাংস্কৃতিক বিভিন্ন চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে যাতে স্ট্রং হয়। ওকে, এটাকে আমি আবারও পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিলাম। এখন একটু স্ক্রল করে নিচের দিকে এসে আবারও এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে বলছে যে আমার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাঠানো হয়েছে, এখান থেকে আমাকে ভেরিফিকেশনটা করতে হবে। ওকে, এখন এখানে কিন্তু আমার কাজ নেই, আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। আমার ইমেল যেটা রয়েছে আমি সেই ইমেলে চলে যাই, দেখি আমার আসলে ইমেল এসেছে কি না। ওকে, এই যে দেখেন এখানে একটা ইমেল অলরেডি চলে আসছে আপডেটের জায়গায়। এখানে যদি আমি ক্লিক দিই এই যে দেখেন এখান থেকে হচ্ছে জাস্ট এই যে হিয়ার যে বাটনটা থাকবে হিয়ার, এই হিয়ারে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এটা ভেরিফিকেশন হয়ে যাবে যে এটা যে আমার ইমেল সেটা এখানে প্রুভ করতে হবে। ওকে, এখন দেখেন এই যে আমার এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাকে সাইন ইন করতে হবে। ওকে, আমি এখানে সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পর আমার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা, এখন পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আবারও আই এম হিউম্যান এখানে